না 1971-এর দৃষ্টিকোণটা এখন আপনি হাতে ছাড়েন ভাই, কারণ আমাদের সাথে পাকিস্তানের সাধারণভাবে মোটামুটি একটা মিউচুয়ালিটি চলে আসছে ভাই। আজ বাংলাদেশে সাংবাদিক ভাই বোনেরাও নিরাপদ নয়। 5 আগস্টের পর থেকে একের পর এক তাদের উপরে হামলা করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন, রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে যখন পাকিস্তানি পতাকা আঁকা হয়, সেখানে লাইভ চলাকালীন অবস্থায় কালের কণ্ঠ সাংবাদিকের উপরে জামাত শিবির রাজাকার বংশের সন্তানেরা, জিন্নাতের বংশের সন্তানেরা সাংবাদিকের উপরে হামলা করে। তিনি একের পর এক বলে যাচ্ছেন, আমি সাংবাদিক, আমি আমার পেশার জায়গা থেকে আমি প্রচার করতেছি, আমাকে কেন মারধর করা হচ্ছে, আমাকে কেন বাধা দেওয়া হচ্ছে। দেখতে থাকুন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেন, সর্বোচ্চ শেয়ার করে। পাকিস্তানের সাথে এখন তাও মোটামুটি মিউচুয়ালিটি হইতেছে আমাদের ভাই। এটা তো ভাই আন্তর্জাতিক পতাকা না দিলে ভালো হবে, না দিলে ভালো হবে ভাই। আপনি না 1971-এর দৃষ্টিকোণটা এখন আপনি হাতে ছাড়েন ভাই, কারণ আমাদের সাথে পাকিস্তানের সাধারণভাবে মোটামুটি একটা মিউচুয়ালিটি চলে আসছে ভাই। কি ধরনের মিউচুয়ালিটি আসছে ভাই? আপাতত তাহলে বলার প্রয়োজন নেই, আমরা লাইভ আছি, একটু বলেন ভাই। ভাই একটু বলবেন ভাই, প্লিজ। আসলে পাকিস্তানের পতাকা আঁকা যাবে না বলছি ভাই। বলেন না, বলেন ভাই, বলেন আপনার পরিচয়টা একটু দেন ভাই। না ভাই, আপনি না দেবেন, না হলে কথা বলেন ঠিক না। আমি বাংলাদেশ, তাহলে এই বাংলায় হবে না, এটা টিকাও না, রাজাকারের দুই গালে, রাজাকারের দুই গালে, এই নির্লজ্জের দুই গালে, পাকিস্তান পন্থীর দুই গালে। আমার লাইভ আছে, এই ফোন করে গেছে, আমি কি জানতে চাইতে পারবো না? সমস্যা নাই ভাই, আইনি করতেছে সব। দেখছেন কে আসছে, আসছে হলে শিক্ষার্থীরা এবং সাংবাদিকদের উপরেও কিন্তু আসলে হাত তুলেছে এবং দেখছেন যে সাংবাদিকদের উপরে করা হচ্ছে। কয়েক দফায় আসলে কেড়ে আসা হয়েছে, কয়েক দফায় কেড়ে আসা হয়েছে। কি দেখলেন তো, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকারুজ্জামান সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা দায়িত্ব থাকা সময়ে 5 আগস্টের পর থেকে একের পর এক সাংবাদিকের উপরে হামলা করতেছে জামাত রাজাকার বংশে সন্তানেরা। বাংলার জনগণ দেখতে আছে, যেখানে বিগত 16-17 বছরে পুলিশ প্রশাসন দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের মানুষদেরকে নিরাপত্তা দিয়ে আসছে, আর আপনারা ক্ষমতা থাকার সত্ত্বেও, এই বাংলাদেশের সেনাবাহিনী থাকার সত্ত্বেও এখন সাংবাদিক ভাই বোনেরাও নিরাপদ নয় জঙ্গি বাহিনীদের হাতে। আজ বাংলাদেশের সাধারণ জনগণ কিভাবে নিরাপদ থাকবে? বাংলাদেশ জনগণ আর বুঝার বাকি রইল না সাধারণ জনগণের পরিস্থিতি কেমন, তারা কিভাবে বসবাস করতেছে এই বাংলার মাটিতে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।